ডিজিটাল ফ্যামিলি কার্ড পাওয়ার ব্যাপারে কোনো দালাল টাউট বাটপারের খপ্পরে পড়ে কাউকে কোনো ঘুষ বা পয়সা না দেয়। চ্যালেঞ্জের কি আছে? মানুষের জন্য কাজ করার জন্য কোনো চ্যালেঞ্জ না। আমরা চেষ্টা করছি। সরকারের বয়স 13-14 দিন, প্রশাসকের বয়স মাত্র 5 দিন। আমরা সব পরিদর্শন করছি যে কোথায় কি প্রয়োজন, এই জিনিসটা আগে আইডেন্টিফাই করতে হবে যে আমাদের নিডটা কি, প্রয়োজনটা কি। আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। আমরা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে কিছু চলমান প্রকল্প আছে, খাল খনন সহ অনেক, এগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি। কিছু কাজ 17%, 25% হয়েছে, আদৌ সেগুলো হয়েছে কি না এগুলো দেখব। বাকি যেগুলো আছে সেগুলো কিভাবে হবে, এই যে খালের যে ময়লা আবর্জনা এগুলো অপসারণ সহ বিভিন্ন বিষয়গুলো আমরা পরিদর্শন করছি। রাস্তাঘাট, লাইট, তারপরে মশক নিধন, সব বিষয়ে আমরা কর্মকর্তাদেরকে আমরা পরামর্শ দিব, অনুরোধ করব, নির্দেশনা দেব যাতে তারা দ্রুত জনগণের ভোগান্তি কমানোর জন্য যে কাজগুলো করার প্রয়োজন সেগুলো করবে। এর বাইরে এই বস্তিতে, এই এলাকাতে ওই যে আমাদের বিএনপি সরকারের যে গুরুত্বপূর্ণ যে কর্মসূচি ফ্যামিলি কার্ড, সেটা জরিপ কাজ চলছে, সেটাও আমরা পরিদর্শন করলাম। বাড়ি বাড়ি গিয়ে আমাদের স্কুল টিচার, সমাজকর্মীরা তারা এই তথ্যগুলো নিচ্ছে এবং 10ই মার্চ আমরা পাইলট প্রকল্প হিসাবে যে 14টি জায়গায় বাংলাদেশের এটি উদ্বোধন হবে, কাজ শুরু হবে। তার মধ্যে এই করাইলটাও রয়েছে, এই এলাকাও রয়েছে, এটাও তার মধ্যে রয়েছে। আমরা জনগণকে একটি মেসেজ দিতে চাই যে এ ধরনের কার্ড, ডিজিটাল ফ্যামিলি কার্ড পাওয়ার ব্যাপারে আমি এলাকার মানুষকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, তারা যেন কোনো দালাল টাউট বাটপারের খপ্পরে পড়ে কাউকে কোনো ঘুষ বা পয়সা না দেয়। এটা একদম সরকারি কর্মকর্তারা যেভাবে তালিকা করছেন, যেভাবে বাড়ি বাড়ি গিয়ে জরিপ করছেন এবং যাদের প্রাপ্য হত দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষ, তাদের কাছে সরকারি কর্মকর্তারা এই ডিজিটাল কার্ড নিজেরা পৌঁছে দেবেন এবং তাদের নিজস্ব বিকাশ অ্যাকাউন্ট হোক, নগদ অ্যাকাউন্ট হোক বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক, তারা যেটা চয়েস করবে সেই অ্যাকাউন্টে সরাসরি মাসের 1 থেকে 7 তারিখের মধ্যে টাকাটি পৌঁছে যাবে। এটা আপনাদের মাধ্যমে অনুরোধ থাকলে আপনারা আমাদেরকে সহায়তা করেন, পুরানো বোঝা আমাদের উপর দিয়েন না, পুরনো অভিযোগও করেন না। আমরা জাস্ট কাজ শুরু করেছি, আমাদের কাজটা আপনারা লক্ষ্য করেন, খেয়াল করেন। আমাদের কিছুদিন যাওয়ার পরে তখন অভিযোগ আকারে আমাদের কাছে নিয়ে আসেন যে আপনারা এই বলেছেন, এই হচ্ছে বা এই হচ্ছে না। আমাদেরকে একটু সময় দেন। 10ই মার্চ থেকে বাংলাদেশের 14টি জায়গায়, 14টি উপজেলায়, এর মধ্যে ঢাকার এই এলাকায় রয়েছে। পাইলট হিসেবে শুরু হচ্ছে ঈদের আগে। আর এই অর্থ বছরে তো আমাদের বাজেটের একটু প্রবলেম রয়েছে, এই কারণে পরের অর্থ বছরে গিয়ে একটা বড় আকারে আমাদের যে টার্গেট আছে সেই টার্গেটে আমরা পৌঁছে যাব। আর আমি জাস্ট একটু বলবো যে আমাদের এই টিমে আজকে আছে মাননীয় প্রধানমন্ত্রী এপিএস ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি, আমাদের প্রশাসক মহোদয় আছে, আমার স্থানীয় সরকারের সচিব জাহিদি সাহেব আছেন, এখানে আমাদের ইমরুল কায়েস সাহেব আছে, স্বাস্থ্য বিভাগের প্রধান সিটি কর্পোরেশনের, আমাদের চিফ ইঞ্জিনিয়ার, আমাদের সিইও সাহেব রয়েছেন, আমাদের বর্জ্য ব্যবস্থাপনার প্রধান রয়েছেন, ওয়াসার এমডি রয়েছেন, আমাদের এলজিডির চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন। মানে পুরো টিম নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা সাত্তার পাটোয়ারি রয়েছেন। পুরো টিম নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন যে ঘুরে দেখার জন্য। এপিএস2 এতক্ষণ যে কথাটা বললো, আসলে আমরা ওই টার্গেট নিয়ে আগাচ্ছি যে এই এলাকাগুলোতে সাততলা বস্তি এখানে এবং ভাসানটেক, তাদের একটু পরিবেশ বান্ধব এবং একদম নিম্নমানের নাগরিক হলেও যাতে সুস্থভাবে ভালোভাবে তারা বেঁচে থাকার, চলার, খাওয়ার একটা ব্যবস্থা যাতে হয়, নিরাপদ ব্যবস্থা, সেটা কিভাবে করা যায় এটা নিয়ে আমরা কাজ করছি।